প্রথম যখন হোমিও চিকিৎসাতে আসি, টুকটাক চিকিৎসা করি। আমার ফাদারের প্রথম অবস্থায় ক্যান্সার হয়। ক্যান্সার হওয়ার পরে আমি আমার ফাদারকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি মহাখালীতে ক্যান্সার হসপিটালে। কিন্তু আমার পরবর্তীতে প্রাইভেট চিকিৎসা হয়, কিন্তু আমার ফাদার মারা যান, ক্যান্সার চিকিৎসায় সুস্থ হননি। এবং এরপরে আমার মামাও ক্যান্সার হয়, আমার মামাও চিকিৎসা করলাম, আমারও মৃত্যু হয়। পরে আমার শ্বশুরের ক্যান্সার হলো, আমি তিনটা রোগীকেই দুনিয়াতে রাখতে পারিনি। এরপরে আমি কাগজগুলা সবগুলো আমার একজন এমবিবিএস ডাক্তারকে নিয়ে দেখলাম যে আসলে ক্যান্সারের যে আনসার নেই, এই কথাটাই সত্য প্রমাণিত হলো। তখন আমি বিশ্বাস করতে পারি নাই যে আল্লাহ একটা রোগ দিলেন, তার চিকিৎসা নেই, এটা কীভাবে হতে পারে। তখন আমি এই ক্যান্সার রোগীকে নিয়ে গবেষণা শুরু করি এবং আল্লাহর অশেষ রহমতে দেখা যায় যখন আমি ক্যান্সারের গবেষণা শুরু করার পর আমি ক্যান্সার রোগীদেরকে, যে সব রোগীগুলাকে ডাক্তার বলে তার আর চিকিৎসা নেই, তাদের কাছে আমি নিজে গিয়ে চিকিৎসা শুরু করি এবং সফলতা পাওয়া শুরু করি। তারপর থেকে আমি ক্যান্সারের প্রতি বিশেষ করে সময় দিই, গবেষণা করি এবং আল্লাহর অশেষ রহমতে এখন এমন অবস্থা হয়েছে যে 10 জন ক্যান্সার রোগীর যদি চিকিৎসা করি, আল্লাহর অশেষ রহমতে 10 জন ক্যান্সার রোগী সুস্থতা লাভ করে। ডাক্তার এখনও বলেন যে 1st স্টেজ হলে রোগী সুস্থ হয়, 2nd স্টেজ হলে রোগী সুস্থ হয়, 3rd স্টেজ বা 4th স্টেজে চলে গেলে রোগী সুস্থ হয় না। আমি বলবো একটা ক্যান্সার রোগী রোগটা যত বড়ই হোক না কেন, রোগের যদি পয়েন্টগুলো আমরা বার করতে পারি, সিমটমসগুলো বার করতে পারি, আর সেই সিমটমসের সাথে মেডিসিনের সিমটমসগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি, তাহলে রোগটা যত বড়ই হোক না কেন রোগটা সেরে যাবে। আমাদের হোমিও ট্রিটমেন্টের প্রথম যে সূত্রটা আমরা সিমিলিয়াস কি ব্যাপার, হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দি পেশেন্ট বাট দি ডিজিজ, নট দি ডিজিজ বাট দি সিমটম। আমরা মূলত সিমটমসের উপরে নির্ভর করে যখন চিকিৎসা এগিয়ে যায়, তখন রোগটা যত বড়ই হোক, সিমটমসের পয়েন্ট এবং মেডিসিনের পয়েন্ট মিলে গেলে রোগটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। এবং আল্লাহর অশেষ রহমতে এখন আমি যদি 10টা ক্যান্সার রোগের চিকিৎসা করি, আল্লাহর রহমতে 10টা ক্যান্সার রোগী সুস্থতা লাভ করে। বিশেষ করে আমি আপনাদের যে বাংলাদেশের আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের 5 জনের একজন ব্যারিস্টার সুমন সাহেব, ওনার চাচি ক্যান্সার হলো, উনি ইন্ডিয়াতে চিকিৎসা করার পরে দেখা যায় সুস্থ হন নাই। এবং আপনার অ্যাডভোকেট তুহিনের আম্মা, আমাদের অভিজ্ঞ বিশিষ্ট ব্যক্তিত্ব, ওনাদেরকে সারা ওয়ার্ল্ডে যেহেতু ওনাদের অবস্থান, ওনার চিকিৎসা যখন আর এলোপ্যাথিক নেই, তারপর আমি চিকিৎসা করি এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন। এবং পরবর্তীতে আমাদের ব্যারিস্টার সুমন ভাই আরও প্রায় 5-6 জন রোগীকে দিলেন, আমি তাদেরও চিকিৎসা করে, তারা সবাই সুস্থ হয়ে উঠেছেন। এবং আমি